বন্ধুরা অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন ব্লগ ভিডিও বানানো হয়নি, কারণ হচ্ছে কি আপনারা হয়তো জানেন না, আমাদের ফ্যামিলিতে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে। সেই কারণে অনেক ভিডিও দিতে পারছি না। আমার যে শাশুমা ছিল উনি এক্সপায়ার করেছে। এই কারণে বাড়ির কারো মন মেজাজ অতটা ভালো নেই, ভিডিও বানানোর মতন ওরকম নেই। শর্ট ভিডিওতে ছাড়ি, কিন্তু বড় ভিডিও কী বানাবো, কী বলবো, সবার মুড খারাপ। তো ভিডিওর মাধ্যমে তো সব কিছু শেয়ার করা যায় না, তা সেই জন্য আর ভিডিও করা হচ্ছে না। ভিডিও আসবে, তোরা একটুখানি সবার মন মেজাজটা ঠিক হয়ে গেলে তারপর থেকে আবার ভিডিও করব। আর এখন আমি যেহেতু আজকে ঘরে একা আছি, সেই জন্য ভাবলাম কী করবো, দুপুরবেলা একটু রান্না করে খাওয়া দাওয়া করি। তা এখন আমি ডিমের তরকারি আর আলু ভাত বানাবো, বানিয়ে তারপরে নিজে নিজে খাবো। কিন্তু কিষারা নেই, কিষা, লিপি আর ছোটোবাবু 3-4 জনেই নেই, তারা আছে দিদির বাড়িতে। ওই জন্য আমি একা একাই বানাবো। অ্যাকচুয়ালি আমি ঘরে কাজ করছিলাম, কাজ করতে করতে ভাবলাম একটা ছোট্ট ভিডিও আজকে বানিয়ে ছেড়ে দিই। আর আপনাদেরও জানা দরকার কেন ভিডিও আসছে না মানে আমার সামনে, সেই কারণে ভিডিওটা বানানো। তো চলুন একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে উপহার দিই আজকে। তো বন্ধুরা, এইটা আমি ভাত বসাবো এখন। তা চালটা নিয়ে নিই, চাল বের করি, চাল বের করে তারপরে ভাতটা বসাবো। আমি তো প্রথমে চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই। আর ডিম আমি বের করে নিচ্ছি। ডিম যেহেতু আমাদের ঘরে থাকে সবসময়, ট্রেতে ডিম আছে, এই ডিমটা ভেজে করবো। তো চলুন আগে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই, ঠিক আছে? দেখতে থাকুন, ভিডিও থাকুন বন্ধুরা। এর মধ্যে আমি আমাদের গ্লাসে 1.5 গ্লাস নিয়েছি, যেহেতু আমি আর আমার টিট্টু মানে আমার যে আমার একটা বড় ছেলে আছে, যেটা হচ্ছে আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখে, আমার একটা সুন্দর একটা ডগি আছে, যাকে আমি টিট্টু বলে ডাকি। আমার বড় ছেলের মতনই, কারণ আমাদের প্রথম সন্তান হচ্ছে ওই। তো সেই কারণে ওর জন্য ভাত নিচ্ছি, আর আমার জন্য, দুজনের জন্য নেবো। ওই জন্য দেড় গ্লাস মতন চাল নিয়েছি। 1.5 গ্লাস চালটা এবার আমি, এটা ধোয়াও হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেবো এটাকে। চলুন এটা বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলাম, এটা গ্যাস হবে। সকালে চা করেছিলাম, চা করে খেয়েছি একা একা, খেয়ে সব রয়ে গেছে। দিদি এসে কাজে দিদি আসবে, এসে হবে। চাটা আটা তো এখন লাগবে না কিছু। তো বন্ধুরা, এই আলু আর পেঁয়াজ দিয়ে নিলাম। সব দিয়ে নেবো হচ্ছে গিয়ে একটা, দুটো, 3টে ডিম। 3টে ডিম এই কারণে নিয়েছি, দুটো আমার, একটা ডিম। 3টে ডিম, 3টে না 4টে নিয়ে নিয়েছি, একটু একটু বেশি দিতে হবে, জন্য 4টে নিয়ে নিলাম। বাকি এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি ফ্রিজে রেখে দিই। আর আমার লাগবে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই যে আদা, এই আদা নিয়ে নিলাম, আর রসুন বের করে নিলাম, আর কটা কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, এই কটা দেবো। চলুন এখানে বের করে নিলাম। এগুলো আমি কেটে রেডি করে নিই প্রথমে, সবগুলো সুন্দর করে ছিলে কাটে রেডি করে নিই। এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, বাইরে রাখবো না, আমি সব আমার ইচ্ছার মতন বের করে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি সব কাটিং করে নেবো। বন্ধুরা, এবার আমি সব কাটিং করে নেবো। আগে আলুগুলোকে আমি ছাড়িয়ে নেবো। অ্যাকচুয়ালি সব দিদি রেখে গেছে, সব বাসন কোসন ধুয়ে। যেহেতু একা আছি, খোসা ছাড়াবো না, এমনি কেটে নেবো। এরকম করে কেটে নেবো। অ্যাকচুয়ালি খোসা আলু খাওয়া না খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো। যাদের সুগার আছে না, তারা খোসাওয়ালা আলুই খাবেন। কারণ হচ্ছে কি, খোসাওয়ালা আলুতে না সুগার হয় না। খোসাওয়ালা আলু সুগার হয় না। এবার আমি লঙ্কাগুলোকে ছাড়িয়ে নেবো। এই লঙ্কাগুলো না দেখতেই বড়, কিন্তু অতটা ঝাল হয় না।
টেরা বেঁকা সোজা লঙ্কা নেই, এই লঙ্কাগুলো টেরা বেঁকাই হয়। দেখুন কেমন টেরা বেঁকা। লঙ্কাগুলো তো নিয়ে নিলাম একটা ছোট বাটি নিই। বন্ধুরা আমার এতে কাটতে খুব ভালো লাগে, এই ছুরিটা আমি কতটা পারি না করতে, এই চাপটে আমার কাটতে খুব সুন্দর লাগে, ধার আছে তো ফাটাফাটি। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে আর বাইরে এত রোদ্দুর পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচন্ড প্রচন্ড রোদ্দুর, মানে ঘরে মানে এসি ছাড়া আপনারা থাকতে পারবেন না, এত গরম। তাই ভাবি যারা গ্রামের মানুষ, গ্রামে একটা অবশ্য সুবিধা আছে, অসুবিধা মানে এরকম গরম লাগলে খুব মজা হয় গাছতলায় গিয়ে বসে থাকতে, কিন্তু শহরের মানুষ তার পারে না, কেন কাজ করা, শহরের মানুষের জীবন হচ্ছে খুব ব্যস্ততম জীবন, সব কিছু হয় না, মনে ইচ্ছা থাকলেও হয় না সব কিছু, কারণ হচ্ছে আপনার পরিবার আছে, ঘর আছে, সবাইকে খেয়াল রাখতে হবে, ওই জন্য কাজকর্মের দিকে বেশি ধ্যান দিতে হয়। সব থেকে বিরক্তকর কাজ, আমি কি করি এখানে যেহেতু খোলা পাওয়া যায় নিয়ে আসি, কিন্তু যেহেতু ঘরে কেউ নেই, নিয়ে এসে ফ্রিজে রেখে দিলে খারাপ হয়ে যায়, রসুন খারাপ হয়ে যায়, কেমন এরকম শুকিয়ে শুকিয়ে আসে, সেই কারণে নিয়ে আসিনি, তাহলে আমি ছাড়ানো রসুনই নিয়ে আসি। ছানার রসুন আনলেই আপনার এই ঝামেলাটা হয়, রসুন ছাড়ানো বহুত একটা বেকার কাজ। সামনে বিল্ডিং এর কাজ আছে, ঘ্যাট 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 করে আওয়াজ হয়ে যাইছে, বিরক্ত লাগে। ঘরে কেউ না থাকলে ভালো লাগে না, একা একা কি খাবো, আমি তো একদিন রান্না করিনি, এই প্রথম মানে ইশারা 2-3 দিন নেই, তা আমি একদিনের রান্না, একদিন তো দিদির বাড়ি খেতাম, কালকেও কিছু রান্না বান্না করিনি, সকালে কিছু খাইনি, কাজে ছিলাম সারাদিন, তো বিকালে এসে ওই একটুখানি চা খেয়েছি আর বিস্কুট খেয়েছিলাম, বাকি আর কিছু খাইনি। তারপরে রাতে দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি, কালকে আমি ঘরে দিদির ওখান থেকে আমাকে লিপি দিয়ে গেছিলাম খাবারটা, খেয়েছিলাম, তো সেই আর এখন ভালো লাগে, অ্যাকচুয়ালি কাজও আছে, কাজগুলো করতে হবে, আর এই রোদের মধ্যে দিদির বাড়িতে যেতেও ভালো লাগছে না, কাজ আছে, আমার অনেক বিলের কাজ আছে, হয়ে গেছে অলমোস্ট, থোড়া বাকি আছে, আজকে পুরো কমপ্লিট করবো, যে কালকে বিলগুলো সাবমিট করতে হবে, সেই কারণে আর গেলাম না, গেলে কি হয় ওখানে গল্প গুজবে টাইম ওয়েস্ট হয়ে যায়, কাজ হয় না কিছু, তো সেই কারণে আর গেলাম না। এইটা রেখে দিয়ে অতটা লাগবে না রসুন, মোটামুটি যা দিয়েছে হয়ে যাবে ওতে, ওই জন্য রসুন যতটা দিয়েছে হয়ে যাবে, একটু আদা নেবো, ছাড়িয়ে দেবো, বন্ধুরা আদা দেবো, আদা এটুকু হয়ে যাবে। এবার আমি এগুলোকে পেস্ট করে নেবো। তো বন্ধুরা এবার আমি এটা পেস্ট করে নেবো, আদা রসুনটাকে, আদা রসুন পেস্ট করব, এর সঙ্গে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম, আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, আমি একবারই করে নিচ্ছি, যেহেতু একা আছে, একটা একটা করে আলাদা আলাদা কিছু পেস্ট করব না, এর সঙ্গে আমি একটু দিয়ে দেবো জিরে, একটুখানি জিরে এর মধ্যে দিয়ে দিলাম, অল্প করে দেবো, বেশি দেবো না, কেন জিরে এমনি একটুখানি তেলের মধ্যেও দিতে হবে, ঠিক আছে। তা আমি কী কী দিলাম দেখে নিন, এর মধ্যে দিচ্ছি যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন আর জিরে, এটাকে আমি পেস্ট করে নেব, হালকা একটু জল দিয়ে দিই,
বন্ধুরা আমার পেস্টটা পুরো হয়ে গেছে। জল দিতে হবে, আলুটাকে একটু ধুয়ে নেবো। ধনে পাতাও দিতে হবে, ধনে পাতাটাও রেখে দিয়ে ফ্রিজ থেকে বের করলাম, এই ধনে পাতাও দেবো। পুরো টমেটো নিলাম, টমেটো লাগবে। আলুটা হয়ে গেছে, মশলা রেডি হয়ে গেছে। এবার টমেটোগুলো একটু কেটে নেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এগুলো সব কাটিং করে রেডি করে নিলাম। এটা হচ্ছে ডিমের তরকারি বানাবো, তার সব মশলা, ডিম, পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। এটাই আমি এখন ডিমের তরকারি বানাতে ইউজ করব। তো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখানে। আর এই গ্যাসটা না, ছোট গ্যাসটাকে একটু দেখাতে হবে, ছোট গ্যাসটা প্রচণ্ড ফ্লেমটা আস্তে হয়ে গেছে। তাই যেহেতু ভাত হচ্ছে তো আস্তে আস্তে হোক, আমি এদিকে এবার ডিমের তরকারিটা বানাবো বলে আমি অমলেটটা বানিয়ে নিই এবার। তো পুরো অমলেট বানাবো। প্রথমে অমলেট ডিমগুলো ফাটিয়ে নিই একটা বাটির মধ্যে। চারটে ডিমই আমি একসঙ্গে ফাটিয়ে নিচ্ছি। চারটে ডিমই আমি ফাটিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, হালকা করে একটু জিরে গুঁড়ো, বাস, আর কিচ্ছু দেবো না। এবার এটাকে আমি ফাটিয়ে নেবো ভালো করে। বাহ, আমার ডিমটা ফাটানো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। তো আমি সর্ষের তেল দিয়ে বানাবো তরকারিটা, তা ভাজবো, ডিমটা ভাজবো সর্ষের তেল দিয়ে। তেলটা ভালো করে না লাগিয়ে নিলে না ডিমগুলো চারিদিকে কমপ্লিট চিটকে যাবে। ওই জন্য তেলটা একটু ভালো করে লাগিয়ে নিলাম। কড়াইটাকে ভালো করে গরম করতে হয়, কড়াই বলছি চাটুটাকে ভালো করে গরম করতে হবে। তো বন্ধুরা কড়াইটা না, এই চাটুটা না গরম হয়ে গেছে। তো আমি দুটো ডিমের অমলেট করব, ওর জন্য আর্ধেক আর্ধেক করে, চারটে ডিম ফাটিয়েছিলাম, আর্ধেক আর্ধেক করে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি এরকম করে দেবো হালকা করে। আর ডিমের আমলেট, ডিমের তরকারি সবার ভালো লাগে খেতে। এই খাবারটা একটা কমন খাবার, আমি না এটাকে এবার পাল্টি মারবো।
বন্ধুরা আমার একটা, এবার আমি এখানটা রেখে দিলাম। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে, গরম তেলে দিয়ে দেবো গরম মশলা। এই গরম মশলার মধ্যে এলাইচি আর হচ্ছে গিয়ে দারচিনি। বন্ধুরা দেখছেন ওটা এ হয়ে গেছে, এবার আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ, লাল মির্চ, জিরে পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে এটাকে আমি এবার ভালো করে নাড়বো। হালকা একটু জল দিতে হবে, একটু জল দেবো, দেবো আলু, দেখতেই তো পাচ্ছেন এই গরমের মধ্যে পুরো মুখ মুখ ভেঙে গেছে। আর এরকম সুন্দর সুন্দর রান্না এই সুন্দর সুন্দর রান্না ঘরে বানাতে ভালো লাগে। গরমের মধ্যে একটা অসুবিধা হয়, গন্ধটা খুব ভালো ছেড়েছে, বুঝছেন। এবার দিয়ে দেবো আমি টমেটো গুলো আর কাঁচা লঙ্কাটা। মেন জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে নুন, নমক शमक। তো ভাই আপ লোগ দেখ লো। তা বন্ধুরা এটা হচ্ছে নুন, স্বাদ অনুসারে দেবেন যতটা যার পরিমাণ, আমি অল্প করে দিলাম। দারুণ দারুণ। সুন্দর রান্না। ও এবার আমি এখানে জল দিয়ে দেবো। একটু ফুটে গেলে তারপরে ডিমগুলো আমি ছেড়ে দেবো, একটু ফুটে যাক। তো বন্ধুরা তরকারিটা ফুটে গেছে, এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো। এই একটা দিয়ে দিলাম আর এদিকে আরেকটা দিয়ে দিলাম, ছাটিনি, দু টুকরো করিনি, এরকম করে দিয়ে দিলাম। হোক, হালকা করে আমি একটু ঢেকে দেবো। আমার পুরো ডিমের তরকারিটা না পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে একটা কোনো সুন্দর কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর করে ওপর থেকে ছড়িয়ে দেওয়া। তো চলুন, আমার পুরো রেডি হয়ে গেছে। আমি ধনে পাতাটা হালকা করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব, মাস্ত করে ছড়িয়ে দিলাম ধনে পাতাটা। বাস এবার আমি নামিয়ে নেবো তরকারিটাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রান্না আপনাদের সামনে উপস্থিত করলাম। এবার আমি খাওয়া দাওয়া করব, চলুন। আমি তো রান্না করে এনেছি, এই দেখুন ডিমের তরকারি আর ভাত, বেশি কিছু করিনি। তো খেয়ে নিই, চলুন খাওয়া দাওয়াটা করি, দেখি কেমন হয়েছে, আপনাদের দেখাই কেমন হয়েছে। ও খুব গরম, প্রচণ্ড গরম।
যে হয়েছে ও, যদি আপনারা একটু খেয়ে দেখতেন, এত টেস্ট হয়েছে। ভাববেন যে ও নিজে রান্না করে নিজেই বাবা করছে, কিন্তু না, সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে, সম্ভব সুন্দর হয়েছে। ভাবতে পারছি না আমার হাতে এত সুন্দর রান্না হয়েছে। খান ঝোলটা এত সুন্দর হয়েছে না, এত স্বাদ। আমি ডিমের তরকারি রান্না করি, কিন্তু এতটা সত্যি সত্যি ভালো হয় না, আজকে যেন অসম্ভব ভালো হয়েছে, হেভি লাগছে টেস্টটা। অসম্ভব সুন্দর হয়েছে। প্রথমে ভাবলাম টিটুকে দেবো ডিম ভাত, কিন্তু এত গরম পড়েছে না, ওকে দেওয়া যাবে দুধ ভাত দিতে হবে, ঠান্ডা দুধ ভাত না দই ভাত দিতে হবে ওকে। এত চিকেন মিকেন তো খাই না, গরমের মধ্যে খেলে আরও র্যাশ বেরোবে, সেই জন্য ওকে দেওয়া হবে না, আমি খেয়ে নিলাম। আর খেতেও ভালো লাগে, নিজেরা নিজে একা একা রান্না করলে অনেক সময় মন করে না, কিন্তু যখন দেখবেন কিছু করার নেই তখন নিজেরাই ট্রাই করবেন ঘরে, আর এরকম ডিম ঝোল ভাত করে খাবেন, মজা লাগবে। বন্ধুরা আজকে এটুকুনি, নিয়ে আসছে আবার একটা পরে অন্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।